2019 সালের সেপ্টেম্বর এই দিনটি ছিল এমভি গোল্ডেন রে নামের একটি জাহাজের সেই অভিশপ্ত দিন। জাহাজটি সেদিন 4200টি বিলাসবহুল গাড়ি বহন করে জর্জিয়ার ব্রান্সউইক বন্দর থেকে রওনা দেয়। কিন্তু কিছু দূর যেতেই জাহাজে একটি আকস্মিক বিপর্যয় ঘটে। জাহাজের ট্যাঙ্ক থেকে তৈল গোটা উপকূলে ছড়িয়ে পড়ে এবং এই বিশাল জাহাজটি পার্শ্ববর্তী এলাকা সেন্ট মাইন্স দ্বীপের উপকূলে ডুবে যায়, কিন্তু অগভীর জলে ভাসতে থাকে। আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি প্রায় 38,600 টন পণ্য বহনকারী এই জাহাজটি কিভাবে তার ভারসাম্য হারিয়ে জর্জিয়ার উপকূলে আটকে পড়ে এবং আসলে কি ঘটেছিল সেদিন। 120 কোটি টাকার বিলাসবহুল গাড়িগুলি কেন বাচ্চাদের খেলনা গাড়ির মতো রূপ নিয়েছিল, কিভাবে তাদেরকে ওই স্থান থেকে উদ্ধার করা হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। 8 সেপ্টেম্বর 2019 এমভি গোল্ডেন রে নামের একটি 656 ফুট লম্বা কার কেরিয়ার জাহাজ সেন্ট সাইমন্সে আটকে পড়ে যখন সে সমুদ্রের দিকে রওনা দিচ্ছিল। গন্তব্য থেকে ছাড়ার মাত্র 23 মিনিটের মধ্যে ঘটনাটি ঘটে যায়। জর্জিয়ার ব্রান্সউইক বন্দর থেকে একটি বাঘ ঘোড়ার সময় মাত্র কয়েক মিনিটের মধ্যে বিশাল জাহাজটির পতন ঘটে এবং ঘটনাটি আরও খারাপ হয়েছিল যখন দেখা যায় এই জাহাজের একটি 7x7 ফুট জলরোধী দরজা অযৌক্তিকভাবে খোলা ছিল, যে দরজা দিয়ে সহজেই সমুদ্রের জল জাহাজের ইঞ্জিন কক্ষে প্রবেশ করতে পারে। জাহাজটি ছাড়ার আগে কেউ নিশ্চিত করেনি যে জাহাজের এই দরজাটি খোলা আছে কিনা। যথারীতি সমুদ্রের জল বৈদ্যুতিক প্যানেলের মধ্যে সহজেই ঢুকতে শুরু করে, ফলে ইঞ্জিন, স্টিয়ারিং গিয়ার রুম, প্রপালশন এবং বৈদ্যুতিক সিস্টেম জলে প্লাবিত হয়। এমন অবস্থায় জরুরি জলসেচ পাম্প চালানো হলেও তা ব্যর্থ হয়, জল প্লাবিত হতেই থাকে। জাহাজটি অবশেষে 90 ডিগ্রি কোণে একটি শিপিং রুটের অগভীর তীরে চিরস্থায়ী বসতি স্থাপন করে, যাকে আর কোনোদিন জীবিত করা যাবে না। জরুরি অবস্থা ঘোষণা হওয়ার পর উদ্ধারকারী দল ছুটে আসে, যেন এর থেকে বড় বিপদ ঘটে না যেতে পারে। জাহাজটি যেন কোনোভাবেই এই স্থান থেকে সরে চ্যানেলের গভীরে ডুবে যেতে না পারে। কোস্টগার্ড দ্বারা জাহাজের ক্রুদের দ্রুত সরিয়ে নেওয়া হয়, কিন্তু ওই একটি জলরোধী দরজা খোলা থাকার কারণে 4 জন ক্রু মেম্বার ইঞ্জিন রুমে আটকে পড়েছিল। তবে সৌভাগ্যবশত 30 ঘন্টা উদ্ধার অভিযান চালানোর পর ওই 4 জন সহ সবাইকে বাঁচানো সম্ভব হয়। এরপর জাহাজটিকে ঘিরে বিভিন্ন জল্পনা কল্পনা শুরু হয় যে আসলেই কিভাবে জাহাজটি ডুবতে পারে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড বা এনটিএসবি একটি 57 পৃষ্ঠার প্রতিবেদনে উল্লেখ করেন এই জাহাজটি ডুবে যাওয়ার পেছনে ক্রু মেম্বারদের ভুল ছিল। বিশেষত জাহাজের প্রধান কর্মকর্তা 21টি ব্যালাস্ট ট্যাঙ্ক থেকে রিডিং সঠিকভাবে লোড কম নামে পরিচিত শিপবোর্ডের স্থিতিশীলতা কম্পিউটারে পরিমাপ করতে ব্যর্থ হয়েছিলেন। ফলস্বরূপ এই স্থিতিশীলতা কম্পিউটারটি ভুল ব্যালাস্ট ট্যাঙ্ক রিডিংয়ের উপর নির্ভর করেছিল। কম্পিউটার দ্বারা গণনা করা হিসাব ব্যতীত জাহাজটিতে 40% কম ব্যালাস্ট এবং 12% বেশি কার্গো ছিল। ফলস্বরূপ জাহাজটি যখন বাঁক ঘুরছিল তখন এর মাধ্যাকর্ষণ কেন্দ্র এবং উচ্ছ্বাস কেন্দ্র 8 ডিগ্রি ডিসব্যালেন্স হয়ে পড়েছিল, ফলে গোল্ডেন রেকে আর বাঁচানো যায়নি। এনটিএসবি রিপোর্ট অনুসারে এই ঘটনার আরেকটি তথ্য সামনে আসে, এই জাহাজের প্রধান কর্মকর্তাকে মাত্র 3 থেকে 4 ঘন্টার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যে কিভাবে একটি জাহাজের লোড কম্পিউটার ব্যবহার করতে হয়। যাই হোক, জাহাজটি সেদিন শেভরোলেট, কিয়া, হুইন্ডাই, মার্সিডিজ সহ বিভিন্ন কোম্পানির 4200টি গাড়ি মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে বহন করছিল, যে গাড়িগুলির দাম আনুমানিক 120 কোটি টাকার কাছাকাছি এবং ওই বহনকারী জাহাজটির দাম ছিল 52 কোটি টাকা। সুতরাং এই ক্ষতি একটি বিশাল অঙ্কের ছিল। তবে আরও একটি খারাপ পরিস্থিতি ছিল ধ্বংসাবশেষ থেকে পরিবেশ দূষণ। ডুবে যাওয়া জাহাজটিতে প্রায় 24টি পূর্ণ তৈল ট্যাঙ্ক ছিল এবং তাদের মধ্যে কিছু ছিদ্র হয়ে গিয়েছিল। অনুমান করা হয়েছিল গোল্ডেন রে জাহাজটিতে 3 লক্ষ গ্যালন জ্বালানি তেল ছিল এবং 2020 সালের অক্টোবরের শেষ নাগাদ 2.5 লক্ষ গ্যালন জ্বালানি উদ্ধার করা সম্ভব হয়। এছাড়াও পরিবহন করা যানবাহনের ভেতরে পেট্রোল, ডিজেল এবং অ্যান্টিফ্রিজ ছিল, যা উপকূলের জলাভূমিতে ছড়িয়ে পড়ে। ক্রুরা যতটা সম্ভব জ্বালানি সরিয়ে ফেললেও কিছু তেল সমুদ্রে ছড়িয়ে পড়েছিল এবং ওই তেল থেকেই জাহাজটিতে আগুন লেগেছিল এবং বিশাল মাত্রায় চারদিকের সমুদ্রের জলে দূষণ ছড়িয়ে পড়েছিল। এরপর সাউথ কোরিয়ান ওই জাহাজ কর্তৃপক্ষ স্থির করে যে সম্পূর্ণ অক্ষত রেখে জাহাজটিকে নিরাপদে ঠিক করা বা পুনরায় ভাসমান করা সম্ভব নয়, তাই যে কোনোভাবে জাহাজটিকে অপসারণ করা অবশ্যই দরকার। কিন্তু এত বড় জাহাজ কিভাবে অপসারণ করা হবে তা নিয়ে চিন্তাভাবনা শুরু হয় এবং সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত সর্ববৃহৎ লিফট জাহাজ VB-10,000কে নিয়ে আসা হয়, যা আকারে ছিল গোল্ডেন রে জাহাজের থেকে অনেক বড়। VB-10,000 হল একটি ভারী লিফট টুইন গ্যান্ট্রি ক্যাটামারান, যা 2 বার্জের উপর 2টি ট্রাস স্পেস ফ্রেম নিয়ে গঠিত। প্রথম পরিকল্পনা ছিল এই বিশাল ক্রেন দিয়ে
উল্টে যাওয়া জাহাজটিকে অন্য স্থানে সরানো হবে, কিন্তু তারপর ভাবা হয় একটি চেইন দ্বারা জাহাজটিকে 8টি টুকরো করা হবে এবং তারপর সেই টুকরোগুলিকে অন্য স্থানে সরানো হবে। যথারীতি 16টি ধাতব উত্তোলন লকগুলিকে জাহাজের প্রতিটি টুকরে ঝালাই করে লাগানো হয় এবং উত্তোলনটি আরও সহজ করার জন্য জল ও পলি নিষ্কাশনের জন্য ডুবুরিদেরকে জলে নামানো হয়। এছাড়াও ধ্বংসাবশেষের চারপাশের 30 একর এলাকা ঘেরাও করে পরিবেশ সুরক্ষা বাধা বা ইপিবি নির্মাণ করতে হয়েছিল, যে কারণে সেন্ট মাইন্স এলাকায় তৈল পদার্থ এবং ধ্বংসাবশেষ অধিক পরিমাণে ছড়িয়ে যেতে না পারে। অবশেষে 2020 সালের নভেম্বরের শেষের দিকে গোল্ডেন রে তলিয়ে যাওয়ার 1 বছরের বেশি সময় পরে প্রথম কাটা অংশটি অপসারণ করা হয় এবং প্রথম অংশটি সরানোর পর দ্বিতীয় অংশ ক্রেনে তোলার আগে হালকা করার জন্য এর মধ্যে থাকা বিলাসবহুল গাড়িগুলিকে সরিয়ে ফেলতে হয়েছিল, যা দেখতে অনেক গাড়িপ্রিয় মানুষদের কষ্ট হতে পারে। বেবি ক্রেন যে অংশটি উত্তোলন করছিল তা অত্যাধিক ভারী হওয়ার কারণে তার থেকে ধ্বংসাবশেষ এবং কাদাপলিগুলিকে সরিয়ে নেওয়ার প্রয়োজন পড়ছিল। প্রতিটি উত্তোলনের পরে কাটা অংশটি লিফট ক্রেন দ্বারা নিকটবর্তী বন্দরে পরিবহন করা হচ্ছিল এবং সেখানে নিয়ে যাওয়ার পরও তার মধ্যে থেকে গাড়িগুলিকে অপসারণ করার প্রয়োজন পড়ছিল। এই অপারেশন চলাকালীন ভিবি ক্রেন কার্গো এবং কাদাসহ 45,000 টন সামগ্রী উত্তোলন করেছিল এবং ফাইনাল কাটটি 5 সেপ্টেম্বর 2021-এ হয়েছিল এবং 25 অক্টোবর 2021-এ ধ্বংসাবশেষের শেষ অংশটি সরিয়ে ফেলা হয়। জাহাজের 8টি অংশকে লুইসিয়ানার গিসবনের একটি স্ক্র্যাপ ইয়ার্ডে নিয়ে যাওয়া হয় এবং একটি কথা জেনে আপনি অবাক হতে পারেন যে এই টোটাল প্রায় 1 বছরের অপারেশন চলাকালীন 30 লক্ষ ম্যান আওয়ার এবং 10,000 কর্মীকে এই কাজে নিযুক্ত হতে হয়েছিল। বিশ্বের ইতিহাসে এটি একমাত্র জাহাজ ছিল যার ধ্বংসাবশেষ অপসারণ করতে এত ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। কর্তৃপক্ষ দ্বারা প্রকাশিত ধারণা অনুসারে এই জাহাজটি অপসারণ করতে 200 কোটি টাকা ব্যয় করতে হয়েছিল, যা জাহাজ এবং তার পণ্য সম্ভারের মিলিত মূল্যের চেয়েও অনেক বেশি। এছাড়াও এই অর্থের থেকে আরও বড় ক্ষতি ছিল পরিবেশ দূষণ। উদ্ধার অভিযানের সময় উপকূল এবং জল থেকে 9,500 পাউন্ড ধ্বংসাবশেষ এবং জাহাজ থেকে 8,000 পাউন্ড ধ্বংসাবশেষ উত্তোলন করা হয়েছিল, যার ফলস্বরূপ দূষণ বেশ বিপর্যয়কর এবং এই দূষণের প্রভাব কয়েক দশক ধরে চলতে থাকবে বলে অনুমান করা হয়। সুতরাং বিশ্বের ইতিহাসে এটি যে একটি বড় মাপের ক্ষতি তা হয়তো স্মরণীয় হয়ে থাকবে। এই সম্পর্কে আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।